হ্যালো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি চন্দ্রনাথ পাহাড় বেয়ে চন্দ্রনাথ মন্দিরে ওঠার শেষ ধাপ। আর একটি মাত্র ধাপ পার হলেই আমরা চন্দ্রনাথ মন্দিরে উঠে যাব। তো ঠিক এই জায়গাটির পাশে একটি বেশ বড় একটা হোটেল আছে। তো এই হোটেলটায় এসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং এইখানেই অন্যদের সাথে কথা বলে জানতে পারলাম যে এর পাশেই পাতাল কালীবাড়ি যাওয়ার রাস্তা। আপনারা যে কেউ চাইলে এই দোকানটির পাশ ঘেঁষে হাতের বাম দিকে অথবা ঠিক এই দোকানটির পূর্ব পাশ থেকে এই রাস্তাটা শুরু হয়েছে পাতাল কালীবাড়িতে যাওয়ার। তো আপনারা সেই রাস্তা ধরে সামনে এগুলি এই রাস্তাটাই আপনাকে পাতাল কালীবাড়ির দিকে নিয়ে যাবে। তো চলুন ঘুরে আসি পাতাল কালীবাড়ি থেকে। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ট্রাভেল ব্লগ এক্সপ্লোরার অন দ্য ওয়ে। ভিউয়ার্স, আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি হচ্ছে পাতাল কালীবাড়ি। তো আমি একটা গ্রুপকে পাইলাম, এই যে আমার পিছনে দেখুন, ওরা সবাই আছে, ওরা যাবে। আমি ওদেরকে দেখে ইন্সপায়ার হলাম এবং ওদের সাথে আমি পাতাল কালীবাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পাতাল কালীবাড়ি কীভাবে যেতে হয়। এই রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট ভোর হয়েছে, সূর্য আস্তে আস্তে আকাশের উঁকি দিচ্ছে আর আমরা এই পাহাড়ের গা বেয়ে যাচ্ছি পাতাল কালীবাড়ির দিকে। এই দেখুন রাস্তা। পাতাল কালীবাড়ি এই পাহাড় ধরে একটু নিচের দিকে নামতে হবে। যারা গিয়েছেন অলরেডি তারা গিয়ে ফিরে আসছেন, আবার অনেকেই যাচ্ছেন। তো আমরা এই পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নামছি। আর সামনে এ হচ্ছে সূর্যদেব উঁকি দিয়েছেন, পাহাড়ের পাশে সূর্যদেবকে একটু দেখা যাচ্ছে। দেখুন, আর এখানে মেহগনি সেগুনের বন। এই যে ভাইয়েরা পাতাল কালীবাড়ির থেকে যে ঘুরে আসছেন, কতক্ষণ লেগেছে আপনাদের যে ঘুরে আসতে? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা। পাহাড়ের কোল ঘেঁষে সুন্দর রাস্তা, মাটির রাস্তা যদিও। আর ভিউয়ার্স, সামনে দেখুন কত গভীর খাত, প্রায় 1.5 থেকে 200 ফিট বা আরও বেশি হবে। এই পাশটা প্রায় 300-400 ফিট গভীর। তো আমরা এই পাহাড় বেয়ে সামনের দিকে এগুচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে নামছি। এই পাহাড়ে হাঁটতে হইলে এই দেখুন আমার হাতে লাঠি আছে, এই লাঠিটা অবশ্যই আনতে হবে। তো যারা আসবেন এই ট্রেলটা করতে বা এই ট্রেল ধরে, তারা অবশ্যই সাথে লাঠি নিয়ে আসবেন। সুন্দর পাহাড়ি রাস্তা এবং ট্রেলটা অনেক সুন্দর। আসলে পাহাড়ি ট্রেলে যদি অ্যাডভেঞ্চার না থাকে তাহলে ওই ট্রেলগুলো ধরে ঘুরতে ওই রকম মজা পাওয়া যায় না। এই যে পাশেই গভীর খাদ, প্রায় 300-400 ফিট গভীর খাদ। এই যে দেখুন মাটির খাড়া রাস্তা, কিছুটা সিঁড়ি করা আছে। হাঁটছি, বেশ আনন্দও লাগছে। এই ট্রেল ধরে হাঁটার একটা মজা আছে। যারা পাহাড়ে বিভিন্ন ট্রেলগুলো ধরে হেঁটেছেন এর আগে, তারা বুঝতে পারবেন। আর যারা আসেন নাই কখনো, তাদেরকে বলবো যে এই জায়গাগুলোতে ঘোরার যে মজাটা বা আনন্দটা, সেটা যদি সুযোগ হয় অবশ্যই নেবেন। মনে সাহস রেখে চলে আসেন, তাহলেই যেতে পারবেন। যে অনেক খাড়া যদিও, তারপরেও অসম্ভব না, সম্ভব। এই দেখুন অনেকেই যে ঘুরে চলে আসছেন অলরেডি। বাইরে কি মন্দির থেকে ঘুরে আসছেন? কতক্ষণ লেগেছে আপনাদের যে আসতে? আপনারা অনেক সময় নিছেন। তবে দেখুন অনেক খাড়া, অনেক খাড়া, অনেক খাড়া। চলো
আমার পেজের নাম হচ্ছে এক্সপ্লোরার অন দ্য ওয়ে। অনেক খারাপ পাহাড়, একবারে পাথরের টুকরাগুলো এমন ভাবে আছে যে আসলে কোনো রাস্তাই নেই। অনেক কষ্ট করতে হচ্ছে এই জায়গাটা নামতে, ধরতে হবে অবশ্যই কোথাও না কোথাও। নেমে গেলাম, অনেক কষ্ট হয়েছে যদিও, নেমে গেলাম। নেমে আপনাদেরকে দেখাচ্ছি আসলে জায়গাটা কেমন। এই দেখুন সোজা খারাপ রাস্তা, এই যে হাত দিয়ে ধরে ধরে নামেন, ওই পাশ দিয়ে ঘুরে নামেন, এই জায়গাটা সেফ কম্পারেটিভলি। দেখুন অনেক খারাপ, বি কেয়ারফুল। অনেক কসরত করে নামতে হচ্ছে, আর এই কসরতটাই হচ্ছে পাহাড়ি ট্রেলের মজা। হাঁটুতে অবশ্যই একটু জোর থাকতে হবে, আর নামার আগে লাঠিটাকে ভালোভাবে আটকায় নিতে হবে, তাইলেই নামা যায়। এই পাশ দিয়ে উঠা যায় না। এই যে ভাইয়েরা ঘুরে চলে আসছেন, দর্শন করে আসছেন। হ্যাঁ, কতক্ষণ লেগেছে আপনাদের? আচ্ছা আচ্ছা, এই দৌড় দেওয়া যাবে না। অনেকেই দৌড় দিতে চাচ্ছে, আসলে পাহাড়ি ট্রেলগুলো এরকম, দৌড় দিলে কোনো কারণে যদি আপনি কোনো একদিকে ব্যালেন্স হারায় ফেলেন তখন কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হবে। তো এই খারাপ অংশটুকু নেমে আসলাম, এইবার কিছুটা সমান জায়গা। তো ভিউয়ার্স, এই যে দেখুন কত খারাপ, এই যে এই জায়গাটা কিছুটা সমান। তো এখান থেকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সামনের পাহাড়গুলো দেখুন কত সুন্দর। দেখুন এই পাহাড়গুলো কত সুন্দর। এখান থেকে ভিউয়ার্স, এখান থেকে দেখুন সামনের ভিউ কত সুন্দর। তো এখন আমরা পাহাড়ের উপরে একটা ভিউ পয়েন্টের মধ্যে দাঁড়ানো, যে অনেকেই এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। যে আমার চতুর্দিকেই হচ্ছে পাহাড়, যে পিছনে সূর্য উঠছে আর সূর্য পাহাড় সারি। যে সিঁড়ি দিয়ে দ্রুত নামছি, এখানে নিচের দিকে নামতে হচ্ছে, আবার উঠতে হবে যে দিক দিয়ে। এটাই কি সেই কালীবাড়ি? এটা হচ্ছে পাতাল কালীবাড়ি না? এই যে দূরে সামনে নিচে দেখা যাচ্ছে পাতাল কালীবাড়ি, এই যে শঙ্খ বাজাচ্ছে। আমরা ওই দিক দিয়ে নিচে নামবো। ওই যে ছোট্ট বাবু ঘুরে চলে আসছে। তুমি কি ওইখানে গিয়েছো হাঁটতে হাঁটতে? কেমন লেগেছে? কষ্ট লাগে নাই? কষ্ট লাগে নি? আচ্ছা, এই ছোট্ট বাবু ঘুরে চলে আসছে ওইখান থেকে, যেখান থেকে আর অন্য লোকজন যারা গিয়েছে তারা ফিরে আসছে। এই জায়গাটা অনেক খারাপ, বয়স্করাও ওখান থেকে যে ঘুরে এসেছেন। পাতাল কালীবাড়ি মূলত এই চন্দ্রনাথ যে তীর্থধাম সেটারই আরেকটা অনুষঙ্গ। এখানে অনেকেই যাচ্ছেন একই সাথে, মানে দুইটা জায়গায় দর্শন করা সম্ভব। যদি আপনার শক্তি সামর্থ্য ঠিক থাকে তাহলে আপনি একসাথেই দুইটা ধাম ঘুরে আসতে পারবেন। এই যে অনেকেই পরিশ্রান্ত হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন, কীভাবে উঠবেন চিন্তা করতেছেন। একটু বিশ্রাম নেন, নিয়ে আস্তে আস্তে উঠেন, তাড়াহুড়া করার দরকার নেই, ধীরে ধীরে যান।
এই হচ্ছে রাস্তা, নামছি। हमारा जिंदगी खत्म हो गया। সবাই পরিশ্রান্ত, ক্লান্ত, অনেক কষ্ট হয়েছে। কষ্ট হবেই, পাহাড়ি ট্রেলে একটু হাঁটলে কষ্ট হবে। মানে কি মন্দির দর্শন করে চলে আসছেন, বেশি বয়স্ক লোকজনে যাচ্ছেন। এই যে একজন বয়স্ক মাসিকে পাইলাম যে উনিও ঘুরে চলে আসছেন। তবে নিচে নামাটা যত সহজ, উপরে ওঠাটা কিন্তু ততটা কঠিন। এই যে শুধু নিচেই নামছি আমরা, পাতালকালী বেরিয়ে যেতে শুধু নিচেই নামতে হবে। আবার এই জায়গাটা ফিরে আসার সময় যে অবশিষ্ট পরিশ্রমটুকু হবে। এই যে নিচে হচ্ছে পাতালকালী বাড়ি, এই খাড়া অংশটুকু নামলেই পরে যায় পাওয়া যাবে পাতালকালী বাড়ি। অনেকেই নিচে নেমে যেয়ে ঘুরে আসছেন, আবার অনেকেই যাচ্ছেন। এবার আমার পালা, আমিও যাব। অনেক খাড়া রাস্তা, নামছে লোকজন, উঠছে লোকজন, আমিও নিচের দিকে নামছি। তো পাহাড়ি ট্রেলগুলোতে এরকম যদি খাড়া রাস্তা হয় তাহলে অবশ্যই আপনাকে সতর্কতার সহিত নামতে হবে এবং ধীরে ধীরে নামতে হবে। কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে যদি আপনি চেষ্টা করবেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকখানিই কমে যাবে। স্লোলি নামতে হবে, কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না। যথেষ্ট খাড়া এবং ট্রেলটা যথেষ্ট অ্যাডভেঞ্চারাস। আমি সবাইকে বলবো যে যদি সুযোগ হয় আসুন, এই জায়গাটা এসে ঘুরে যান। এই জায়গাটার নাম হচ্ছে পাতালকালী বাড়ি। এটা চন্দ্রনাথ যে ধাম, সেই চন্দ্রনাথ মন্দিরে ওঠার আগেই হাতের বাম পাশে শেষ ধাপে যে দোকানটা পাবেন, সেই দোকানটার পাশ দিয়ে হাতের বাম দিকে যে সরু রাস্তাটা চলে আসছে পাহাড়ের কোল ঘেঁষে, সেই রাস্তাটা ধরে আপনি হাঁটতে থাকবেন। কিছু দূর আসার পর দেখবেন যে ওইখান থেকে রাস্তাটা দুই ভাগ হয়ে গেছে, একটা হাতের বাম দিকে চলে গেছে আর একটা হাতের ডান দিকে চলে গেছে। তো সেখান থেকে আপনি হাতের ডান দিকের যে রাস্তাটা সেইটা ধরবেন এবং সেই হাতের ডান দিকের রাস্তাটা ধরলেই আপনি আস্তে আস্তে এই পাতালকালী বাড়ির দিকে চলে আসবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাহাড়ের ভিউগুলো যথেষ্ট সুন্দর এবং নান্দনিক। আপনার কাছে প্রথম দেখাতেই ভালো লাগবে পাহাড়ের যে দৃশ্যগুলো। তো এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টা আমাকে হেল্প করছে সেটা হচ্ছে আমার এই হাতের লাঠি। এই যে হাতের লাঠি, এটা সিঁড়িটা নামতে যথেষ্ট হেল্পফুল। এক হাতে বট দিয়ে দিয়ে সিঁড়িটাতে আপনি যদি এই লাঠিটাকে ভালো ইউজ করতে পারেন তাহলে আপনি অনেকখানি নিরাপদ থাকবেন। তো আমরা প্রায় চলে এসেছি পাতালকালী বাড়িতে। তো দেখি আমাদের মা কালীর মন্দির, এই যে শ্রী শ্রী চণ্ডী যজ্ঞ, জয় মা পাতালকালী সংঘের উদ্যোগে এখানে। মন্দির কোনটা? এদিক দিয়ে যেতে হবে। ওকে, এই যে সামনেই মন্দির। আমরা চলে এসেছি প্রায়। এইখানেও অনেকে রাত্রি যাপন করেছেন। এই যে কালী মন্দিরের যে ঘর, হয়তো বা এটা বিশ্রাম করার জন্যে, সেখানে অনেকেই রাত্রে তাদের রাত্রি যাপন করেছেন। আর এদিকে সামনেই হচ্ছে কালী মন্দির। তো আমরা যাচ্ছি সামনের দিকে। এদিকে আরো সামনে মন্দির। তো আমরা যাচ্ছি সামনের দিকে। যে পাশেই এখানে মন্দির, এই যে পাশে এখানে যে দেখা যাচ্ছে মন্দিরের পাথর, মায়ের মন্দিরের ভিতর বিভিন্ন ধরনের
যে এখানে একটা মন্দির ঘর। মন্দির ঘর আর এই যে সামনে হচ্ছে মন্দির। চলুন আমরা এই মন্দির ঘর পর্যন্ত যাই। এই যে জয় মা কালীর মন্দির। ভাইয়া একটু দেখি, নামতে দেন। সামনে একটি মন্দির, পূজা অর্চনা চলছে। মন্দিরের দিকে সামনে এগান। অনেক ভক্তবৃন্দ এখানে পূজা দিচ্ছেন। পাথরের নিচ থেকে পানি বেরোচ্ছে। এটি হচ্ছে শিব পাতাল কালী মন্দির। শ্রী পাতাল কালী মন্দির। ভাই গান 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 নমস্কার দিন বলেন। আরে বা লাড়ি ওখানে রাখলে আসে না, লাড়ি টাড়ি আসতে হয় একদম দাঁড়ালে তো হয়ে যায়। ভাইয়া আরে গান না গান না। এই মুহূর্তে আছি পাতাল কালী মন্দিরে। আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো এখানে পাতাল কালী মন্দির বাড়ি দর্শন শেষে আমরা চলে যাচ্ছি। এখানে মায়ের মূর্তি দর্শন করলাম এবং আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শন শেষে এখন আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিব এবং এখান থেকে আবার ফিরে যাব চন্দ্রনাথের উদ্দেশ্যে। ফেরার রাস্তা কি এদিকে না এদিকে আরো সামনে যাওয়া যায়? আর এইদিকে তো কোথাও যাওয়া যায় না। এদিকে আপনার একটা ঝর্ণা আছে, ওইদিকে সবাই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আমরা এতক্ষণ পাতাল কালী বাড়িতে মায়ের আরতি দেখলাম। আরতি দেখা শেষে আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানে আরো বেশ কিছু শিবলিঙ্গ আছে যেগুলো দেখার মতো। চলুন ভিউয়ার্স, আমরা একটু সামনে যাই, দেখি এখানে আর কি কি আছে। এটা একটা ছড়া, এই পাশ দিয়ে পানি, হয়তো বা বৃষ্টির সময়ে অনেক পানি আসে এই ছড়া দিয়ে। তো এখনো ঝিরিঝিরি করে পানি আসছে। তো আমরা এই ছড়া ধরে হেঁটে সামনে এগুচ্ছি। অনেকেই বলছেন যে সামনে কিছু শিবলিঙ্গ আছে যেগুলো দেখার মতো, সেই জন্য আগাচ্ছি, দেখি কি আছে। তো আমরা যাচ্ছি আরো সামনের দিকে। অনেকেই এদিকে ঘুরছেন।
বিভিন্ন জায়গায়। না, আমি 6:20-25 দিকে রওনা দিয়েছিলাম, এখানে চলে এসেছি 7টার মধ্যেই। 7টা, সোয়া 7টা বেজে গেছে, সোয়া 7টা বাজে আসছি। খুব বেশি সময় লাগে না। আপনি নর্মালি যদি সারাক্ষণ হেঁটে আসেন তাহলে 20-25-30 মিনিট লাগবে, আর যদি একটু রেস্ট নিয়ে আসেন তাহলে হয়তো আর একটু সময় লাগবে। তো মূলত চতুর্দিকে পাহাড়, এই পাহাড়ের মধ্যে দিয়ে এই ছড়াটা চলে গেছে আরো অনেক ভিতরে। এই ছড়া ধরে অনেকে সামনে যেয়ে ঘুরছে, বিভিন্ন জায়গা দেখছে, আমরা একটু আগাচ্ছি। যে পাশেই পাহাড়, এখানে অনেকে রাত্রি যাপন করেছে, রাত্রে এখানে এসে নিরিবিলিতে সময় কাটিয়েছে। আমরাও হাঁটছি, দেখি সামনে আর কতটুকু যাওয়া যায়। ভিউয়ার্স, আমরা আরো সামনে যাচ্ছি। এখানে ছোট একটা টানা ব্রিজ, স্থানীয়ভাবে তৈরি করা, গাছের ডাল এবং গাছের গুঁড়ি দিয়ে এই ছড়ার উপর দিয়ে ব্রিজ, এই ব্রিজ দিয়ে ছড়াটা পার হচ্ছি এবং পার হয়ে সামনে যাচ্ছি। এখানে কি আরো শিবলিঙ্গ আছে, দেখি কতটুকু যাওয়া যায়। আর সামনে যাওয়া যায়। এই যে এখানে একটা শিবলিঙ্গ আছে, ভক্তরা পূজা করছেন। তো আমরা সামনের দিকে যাব। সামনে আরো 2টা শিবলিঙ্গ আছে। আনাইছে অনেক যে এখানে পাথরের মধ্যে দিয়ে যেতে হবে। সুন্দর একটা পাহাড়ি ছড়া, যে শক্ত শক্ত পাথর। যে পাথরের মধ্যে ঠান্ডা পানি, পা ভিজাচ্ছি একটু ঠান্ডা পানিতে। তারপর এটা বরাবর হেঁটে সামনের দিকে যাচ্ছি। সামনে আরো 2টা শিবলিঙ্গ আছে এখানে, এটাও পুণ্যার্থীরা দর্শন করতে আসেন। এখানে অনেকে পূজা দিচ্ছেন। মোমবাতি আগরবাতি দিচ্ছেন, কেউ দুধ ঢালছেন। ভক্তরা শিবলিঙ্গের মধ্যে দুধ ঢালছেন। এখানে অনেকে এসছেন। এরপরে সামনে আর যাওয়া যায় না, এই পর্যন্তই যাওয়া যায়। আমি এখন আছি পাতাল কালীবাড়ি মন্দিরের পাশেই, আর একটু সামনে ভিতরে এগুলো, এখানে জোড়া শিব লিঙ্গ আছে একটা, এটার পাশেই। তো এই ভাইয়ারা এখানকার স্থানীয়, সবাই চিটাগাংয়ের। এই যে এখানে এই ভাইয়াদের সাথে আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তো থ্যাংক ইউ ভাইদেরকে।
সাবস্ক্রাইব করে দিবেন, ভাইকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। যে এখানে জোড়া শিবলিঙ্গ, এই পাশে একটা, এই পাশে একটা, এই জায়গাটাকে সবাই জোড়া শিবলিঙ্গ নামে চিনি। তো আমরা জাস্ট এই অংশটা পার হচ্ছি, ফিরে যাচ্ছি আবার চন্দ্রনাথ ধামের দিকে। তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ট্রাভেল ব্লগ এক্সপ্লোরার অন দ্য ওয়ে। তো আমি পাতাল কালীবাড়িতে এতক্ষণ ছিলাম, এখন আমরা ফিরে যাচ্ছি পাতাল কালীবাড়ি থেকে। আবার সেই খারাপে উপরের দিকে উঠতে হবে। তো চলুন ভিউয়ার্স, ফেরার পথে এটা হচ্ছে প্রথম উপরের দিকে ওঠার ধাপ। দেখুন দর্শক কতটুকু উপরে উঠতে হবে, তো চলুন বন্ধুরা। এই যে অনেকে জাম করে আসছে, ওনাদের এনার্জি বেশি, এখন এটা উঠতে হবে ওই যে উপর পর্যন্ত। সাথেই থাকুন, উঠে তারপর কথা বলছি। ভাবতেই কষ্ট লাগতেছে যে এটা একটু আগে আমি নামছি, এখন আবার উঠতে হচ্ছে। এখন মনে হচ্ছে এখানে এসে অনেক বেশি কষ্ট করে ফেলছি। মাত্র একটা পাহাড় পার হইলাম, এই যে এই ভাইয়েরাও পার হয়েছে। জীবনে মনে হইতেছে যে একটা বিশাল যুদ্ধ জয় করে ফেলছেন না? হ্যাঁ, একটা যুদ্ধ জয়ের ফিলিংস আসতেছে। সর্বোচ্চ খাড়া এই ট্রেলের মধ্যে, পাতাল কালীবাড়ির থেকে আসা যাওয়া করতে চন্দ্রনাথের মাঝামাঝি এই যে ট্রেলটা আছে, এটা হচ্ছে এই ট্রেলের সর্বোচ্চ সবচেয়ে বেশি খাড়া অংশ। আমার সাথেই থাকুন। এই দেখুন আমি 4 ভাগের 1 ভাগ পার হয়েছি, আরও 3 ভাগ বাকি আছে। আশীর্বাদ প্রার্থী যাতে উপর পর্যন্ত পৌঁছতে পারি। যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখুন এর সামনের অবস্থা, সোজা উপরে উঠে গেছে, একবারে খাড়া। এই খাড়া জায়গাটা ওঠার সময় হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে আসলে অনেক, এই খাড়া অনেকটুকু এড়ানো যায়, তুলনামূলকভাবে ইজি ওই হাতের বাম পাশের রাস্তাটা দেওয়া ওঠার সময় উঠলে। এটা খেয়াল রাখবেন যারা দেখছেন, যদি এখানে কখনো আসেন তাহলে ওঠার সময় চেষ্টা করবেন বাম দিকের রাস্তাটা দিয়ে ওঠার জন্য। তো দেখতে থাকুন ভিউয়ার্স কি অবস্থা। এই যে আমার পিছনে দেখুন মানুষজন হচ্ছে, দেখছেন কি পরিমাণ খারাপ। দেখুন দম বেরোচ্ছে উঠতে উঠতে। এই যে আমার পিছনে দেখুন অন্যরা যারা উঠছে তাদেরকেও দেখুন কি অবস্থা। মজা আছে, অ্যাডভেঞ্চার আছে। যারা একটু এরকম হাঁটাকুটা করতে ভালোবাসেন তারা চলে আসতে পারেন এই জায়গাটায়। নিঃসন্দেহে অনেক ভালো লাগবে, একটু কষ্টও হবে, দুইটাই। তবে আমি আশা করছি যে অ্যাডভেঞ্চারের যে ইচ্ছাটা এটা পূরণ হবে, রিকমেন্ডেড 100%। তো ভিউয়ার্স প্রায় উঠে গেছি। এই যে সামনে আর একটু জায়গা আছে, এটা উঠলে এই সবচেয়ে ভারী জায়গাটা আমাদের উঠা হয়ে গেল। কুকুরের জিহ্বা বেড়ে যাওয়ার মতো অবস্থা। সামনে যদি তাকান তাহলে তো আরো কষ্ট লাগবে, উপরে উঠতেছে, আরো উপরে উঠতে হবে।
অ্যাডভেঞ্চার কাকে বলে? আমরা অনেকেই যারা সমতলে থাকি তারা যখন বিশেষ করে নেপালের যে বিভিন্ন পর্বতারোহীরা আছে হিমালয়ে যায়, ওদের চলাফেরা দেখে মনে হয় আরে কত মজা, যদি ওইখানে আমিও যেতে পারতাম, ওদের মতো এভাবে ঘুরতে পারতাম। তো এই যে বিষয়টা আপনার মনের মধ্যে কল্পনায় আছে, এটা ধরেন 1000 ভাগের 1 ভাগ হইলেও আপনি এখানে এটা পাইবেন, মানে ওই ফিলটা নিতে পারবেন, এর ফিলিংসের শুরুটা আপনি এখান থেকে নিতে পারেন। আমি নিশ্চিত যে আপনারা, আমি যেটা বলছি একটু ওভারায় বলছি না, আসলেই বুঝতে পারবেন। তো দেখতে থাকুন ট্রাভেল ব্লগ এক্সপ্লোরার অন দ্য ওয়ে। দেখুন অবস্থা, হাসতেছি ক্যামেরার সামনে কিন্তু জান বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখুন তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নেবেন। অনেক কষ্ট বাবা।